যে স্টুডেন্টরা, যে ছাত্ররা উস্তাদদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, সে বড় হতে পারে কিন্তু কোথাও এস্টাবলিশ হতে পারবে না, কারণ সে উস্তাদের সাথে বেয়াদবি করেছে। এখন উস্তাদকেও আমি বলবো, আপনাকেও সেরকম আদর্শিক উস্তাদ হতে হবে। আপনিও সেরকম উস্তাদ হলেন, টাকা খেয়ে তাকে নাম্বার বেশি দিয়ে A+ দিয়ে দিলেন, তাহলে সেই টিচার, সেই স্টুডেন্টকে, টিচারকে কখনো মূল্যায়ন করবে? কখনোই করবে না। যে টিচার নিজেও বিড়ি খায়, এই টিচারে যদি আরেকজন শিক্ষককে বলে যে বাবাজিরা তোমরা বিড়ি খাইও না, এই স্টুডেন্টরা বিড়ি খাবে না, এটা গাঞ্জা আর লগেল খাবে। যে শিক্ষককে বিড়ি টানে, ওর টিচার, এর স্টুডেন্টরা কি করবে? বিড়ি খাবে না, এর বড়টা খাবে, এর বড় যেটা আছে এটা খাবে। যদি একজন টিচারে জুয়া খেলায়, তাহলে এর স্টুডেন্টরা কি করবে? এর স্টুডেন্টরা নারীবাজি করবে। এর স্টুডেন্টরা কি করবে? নারীবাজি করবে। এই জন্য আমরা যখন উভয় দিক থেকে ব্যালেন্স করব, তখনই এই সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব। অতএব আমরা এই 1 থেকে 5 নাম্বার আয়াত থেকে যে শিক্ষা, বিশেষ করে আরেকটি শিক্ষা হলো যুবক ভাইয়েরা, আমরা আমাদের দেশীয় যে সাংস্কৃতিক সভ্যতা রয়েছে, সেই দেশীয় সাংস্কৃতিক সভ্যতা আমরা লালন করব। যেমন আমরা কিছু ওয়েস্টার্ন কালচার নিয়ে আসছি, এই পর্যন্ত প্যান্ট পরি, ওরাত বরাবর এই পর্যন্ত কেটে প্যান্ট পরি, এটা আমরা একটা স্টাইল মনে করি। আপনি কিন্তু এটা ফরজ লঙ্ঘন করলেন, ফরজ লঙ্ঘন করলেন, এটা কোনো স্টাইল না, এটা হচ্ছে অভদ্রতা, অসামাজিকতা। এটা কখনো যেন না হয়। এজন্য আমি যুবক ভাইদেরকে উদারত আহ্বান করব, তোমরা তোমাদের হাঁটু ডেকে ফরজ অন্ততপক্ষে রক্ষা করে সমাজে চলাফেরা, শালীন পোশাক পরিধান করে এই দেশের সামাজিকতা রক্ষা করবা বলে আশা করছি। আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সুস্থ অবস্থা, এই জন্য মহান মনিবের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দুরুদ সালাম পেশ করছি উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, দু জাহানের সরদার, সরকারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই সূরার পরিচিতিটা জেনে নেই, যে সূরা থেকে আমরা আলোচনা করব। যে সূরা থেকে আমরা আলোচনা করছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। কি নাম? সূরাতুল হুজুরাত। এই হুজুরাত ছাড়াও আল্লাহ তাআলা মোট পবিত্র কোরআনুল কারীমে কয়টা সূরা নাযিল করেছেন বলেন তো দেখি? 100 তো কনফিউজ আছে নাকি? পবিত্র কোরআনুল কারীমে মোট সূরা কয়টা? 114টা। তার মধ্যে সূরাতুল হুজুরাত হচ্ছে 49তম সূরা। যে সূরার মধ্যে আয়াতে কারিমা হচ্ছে 18টি, যে সূরার আয়াতে কারিমা হচ্ছে 18টি, রুকুর সংখ্যা হচ্ছে 2টি, যে পারাটি অবস্থিত রয়েছে 26 নং পারার মধ্যে, কোরআনুল কারীমের 30 পারার মধ্যে 26 নম্বর পারার সম্ভবত 14 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি অবস্থিত রয়েছে। যে সূরাটি নাজিল হয়েছে 9ম হিজরিতে, যে সূরাটি মাদানী। অধিকাংশ বিপুল সংখ্যক মুফাসসিরিনদের মতে এই সূরাটি হচ্ছে মাদানী। মাদানীর প্রাথমিক যুগে এই সূরাটি নাজিল হয়েছে। যে সূরা হুজুরাত, হুজুরাত শব্দের অর্থ হচ্ছে কামরা বা ঘর বা থাকার বাসস্থান। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তার জন্য তিনি থাকার জন্যে মসজিদে নববীর পাশেই
তার জন্য যে নির্মিত ঘর করেছিল তার নিজের এবং স্ত্রী থাকার জন্য, এই ঘরগুলোকেই বলা হয় হুজরাত। এই ঘরগুলোকে কি বলা হয়? হুজরাত বা হুজরাখানা বলেন। দেখবেন অনেক মসজিদে লেখা আছে হুজুরের, ইমাম সাহেবের হুজরাখানা, ইমাম সাহেবের হুজরাখানা মানে থাকার স্থান। তো এটা হচ্ছে সূরা হুজরাতের অর্থ, এটার নামকরণ। এই সূরার নাম হুজরাত কেন হয়েছে? এই সূরাটির নাম নেওয়া হয়েছে এই আয়াতে, এই সূরার ৪র্থ নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, এই হুজুরাত শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে হুজুরাত। এবার আমরা আসি এই সূরার নাজিলের প্রেক্ষাপট। প্রত্যেকটা সূরাই নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা থাকে, একটা প্রেক্ষাপট, বাস্তবতা থাকে। কোন কারণে এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন সেটার এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে প্রায় 18টি আয়াত। 18টি আয়াতের মধ্যে এক একটা আলাদা আলাদা শানে নজুল আছে। তবে মৌলিকভাবে এই সূরার বিশেষ করে যে শানে নজুলগুলো মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তার মধ্যে একটি শানে নজুল হলো এরকম যে 9ম হিজরিতে তামিম নামক একটা গোত্র রয়েছে। সেই গোত্রের মধ্যে একজন আমির নির্বাচিত দরকার, একজন গভর্নর দরকার। এখন গভর্নর নির্বাচন করার জন্য বনি তামিম গোত্রের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যালয়ে হাজির হলেন। সেই কার্যালয়ে হাজির হওয়ার পরে বেশ কিছু লোক একসাথে হওয়ার পরে তারা এক একজনের ব্যাপারে মত দিল, নির্বাচন, যে অমুককে অমুক এই বনি তামিম গোত্রের গভর্নর হিসাবে নির্বাচিত করলে ভালো হয়। এক একজনেরটা মত দিল। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাকা ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা তাকে গভর্নর হিসেবে নির্বাচিত করার কি করলেন, তিনি খেয়াল দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেয়াল দিলেন ইকরা ইবনে হারিস যে তাকে নিযুক্ত করা হবে। এমন ভাবে এক একজন এক একটা রায় দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসা, সেই বসা অবস্থায় একটু হট্টগোল লেগে গেল। আওয়াজটা আল্লাহ রাসূলের চেয়ে অধিক উঁচু হয়ে গেল। আল্লাহ রাসূলের আওয়াজের থেকে কি হয়ে গেল? অধিক উঁচু হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা এই সূরার আয়াত নাজিল করা শুরু করলেন। আল্লাহ তাআলা এইটারই আরেকটা শানে নজুল পাওয়া যায়, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার কিছু গ্রাম্য লোক যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে তারা যে কোনো সময় এসে আল্লাহ রাসূলকে বাহির থেকে চিৎকার করে ডাকতে থাকতো। কি বলে? ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা। হ্যাঁ, এই বলে তারা ডাকতে থাকতো, এ মুহাম্মদ বা এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আখরিজ, বেরিয়ে আসো, তোমার সাথে কথা আছে। মানে তারা এটাকে যে আল্লাহ রাসূলের সাথে কিভাবে আদব দিয়ে কথা বলতে হবে সেটা তারা শিখে নেয়। তখনই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করতে শুরু করেন। আল্লাহ তাআলা প্রথমেই যে আয়াতে কারিমা নাজিল করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, তাদেরকে বলছেন যারা ঈমান এনেছে আল্লাহ রাসূলের উপর, তাদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রসর হইও না। আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রসর হইও না মানে কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা বিধানের আসার আগেই তোমরা কোনো কাজে পা বাড়িও না, বাড়াবাড়ি করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই সামিউন আলীম, তুমি যা বলো আল্লাহ তা শোনেন এবং জানেন তোমার সম্পর্কে। এই সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে একই রিলেটেড কথাগুলো বলেছেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে তোমরা আল্লাহ রাসূলের সামনে এমন ভাবে কথা বলো না যেটা তোমরা পরস্পর বলে থাকো। পরস্পর আমরা যখন কথা বলি, তখন মজা মস্তি করে চিল্লায় পাল্লায় অনেক সময় কথা বলি, এরকম হয় না? কিন্তু সেই কথাটাই যদি আপনার একজন গুরুজন, আপনার উস্তাদ, একজন বড় আলেমে দ্বীন, তার সামনে যদি আপনি একই ভঙ্গিতে একই উচ্চস্বরে কথা বলেন, এটা কি আদবের কায়দায় পড়ে না? অতএব আল্লাহ তাআলা বলতেছে তোমরা আল্লাহ রাসূলের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যদি এমনটা যেন না হয় যে তোমাদের অজান্তে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো কাট করে দিবেন, অর্থাৎ তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, যা তোমরা জানতেও পারবে না। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযী লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আর যারা এটা অনুসরণ করে তাদের দিলটাকে আল্লাহ তাআলা কি করেছেন? তাকওয়ার জন্যই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত তাফসীরের দিকে বা সংক্ষিপ্ত এটা শিক্ষা এবং তাফসীরের দিকে যাই। এই সূরা থেকে আমরা 7টি শিক্ষা পাই, 7টি শিক্ষা দিয়েছেন। যে সূরাটির লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা জানি, প্রত্যেকটা সূরার এক একটা আলোচ্য বিষয় থাকে। এই সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সামাজিক আদব কায়দা, শিষ্টাচার, নৈতিকতা, তামাদ্দুন এবং যার আচরণ সুন্দর আচরণের মাধ্যমে একজন আদর্শ মানুষ হয়ে একজন জান্নাত উপযোগী মানুষ কিভাবে করা যায়, এই জন্যই আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এক কথায় এই গুণে ধরা সমাজকে, সমাজের অবক্ষয় দূরীকরণে, সমাজের অসামাজিকতা দূরীকরণে যা করণীয়, সেই বিষয়ে কিভাবে মানুষের জীবন যাপন পরিচালিত হবে, আদব আখলাক, চরিত্র, লেনদেন, মানুষের প্রতি বিশ্বাস, এই গোটা বিষয়ে যে সুন্দর একটি জীবন লাইফ, একটি সামাজিক গুড লাইফ যাতে সে লিড করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 7টি শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা পর্যায়ক্রমে এক একটা আয়াতের শিক্ষা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে যে রিলেটেড কথাগুলো এসেছে, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে অগ্রসর হয়ো না, তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না। যদি তাদের সাথে উচ্চস্বরে কথা বলো তাহলে তোমাদের আমলগুলো আল্লাহ তোমাদের অজান্তেই নষ্ট করে দিবেন। লাস্টের আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ রাসূলের ঘরের বাইরে তোমরা মূর্খ মানুষের মতো ডাকাডাকি করো না। এখন প্রশ্ন হলো যে আমরা তো আল্লাহ রাসূলকে পাই নাই, তাহলে আমাদের জন্য কি সেই আলোচনা কি খাস? আমরা আল্লাহ রাসূলকে পাই নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া আনিত বিধান, দিন তো আমরা পেয়েছি, তা পাই নাই? পেয়েছি। আল্লাহ রাসূলকে পাই নাই, আমরা একটা একটা করে যদি আলোচনা করি, আল্লাহ রাসূলের রওজা মুবারক তো আমরা পেয়েছি না? আমরা যারা হাজী সাহেবরা হজ করতে চাই, আল্লাহ রাসূলের রওজার সামনে যে যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করি, তাহলে কি আমরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিমূলক আচরণ করলাম না? নিঃসন্দেহে আমরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিমূলক আচরণ করলাম। অনুরূপভাবে যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিসের তাফসীর করা হয়, এই স্থানেও যদি আমি বেয়াদবি করি, তাহলে কিন্তু আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবির সমতুল্য হয়ে যায়। কারণ এখানে কথা হয় কার? আল্লাহ। আদর্শ নিয়ে কথা হয় কার? রাসূলের আদর্শ। অতএব এখানে যদি আমি বিশৃঙ্খলা সৃষ্টি করি, বেয়াদবিমূলক আচরণ করি, তাহলে আল্লাহ রাসূলের সাথে আমি বেয়াদবিমূলক আচরণ করলাম। আর এখানে যদি আমি শান্ত শিষ্ট থাকি, যে কোনো কোরআন হাদিসের মজলিসে যদি আমি সুশৃঙ্খলতা বজায় রাখি,
তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব দেখালে যে সওয়াবটা হতো, এই কোরআন হাদিসের মজলিসে আমি যদি আদব রক্ষা করে চলি, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের অন্তঃকরণের মধ্যে ভালোবাসার নামের মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে যদি কেউ গালি দেয়, তাকে যদি কেউ অপমানবোধক ব্যঙ্গত্বপূর্ণ কোনো কথাবার্তা বলে, সেটা যদি আমি প্রতিবাদ না করি আমার সমর্থ থাকা সত্ত্বেও, তার মানে সে যা ব্যঙ্গ করেছে আমি প্রতিবাদ না করা মানে হচ্ছে আমি সেই ব্যঙ্গ করাকে মেনে নিলাম। ঠিক ঠিক নয় কি? আমি সেই ব্যঙ্গ করাকে বা আল্লাহ রাসূলের অপমানী করাকে আমি মেনে নিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপমানিত হবে আর আপনি চুপ করে থাকবেন, তার কোনো প্রতিবাদ আপনি আপনার অবস্থান পেতে করবেন না, তাহলে আপনি আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবেন না এবং আল্লাহ রাসূলের বেয়াদবির কায়দায় তালিকায় আপনি চলে যাবেন। পরিশেষে আমরা আরেকটা বিষয় যেটা বলবো, আল্লাহ রাসূল দুনিয়াতে নেই, কিন্তু নায়েবে রাসূল যারা এই আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোরআন এবং হাদিস যারা ধারণ করে, তাদেরকে কি আলেম বলা হয় না? আলেমরা কি আল্লাহ রাসূলের নায়েবে রাসূল না? তারা তাদের উত্তরাধিকারী না? আজকে আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু তার উত্তরাধিকারীরা বেঁচে আছে। আজকে দেখা যাচ্ছে যারা হাক্কানি আলেম, যারা আলেমে দ্বীন, তাদের সাথে যদি আপনি সুন্দর আচরণ করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ করলে যে সওয়াবের অধিকারী হতেন, হক্কানি আলেমদের সাথে সুন্দর আচরণ করলে, তাদের সাথে আদব বজায় কথা বললে, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটা সমাজ চলার জন্য শিষ্টাচার, নৈতিকতা, আদব কায়দা অতীব জরুরি। যে সমাজের শিষ্টাচার, নৈতিকতা, আদব কায়দা নেই, সেই সমাজ কখনো টিকে থাকে না। আপনার দেহটা চলার জন্য যেমনি ভাবে আপনার হার্ট প্রয়োজন, হার্ট যদি এক মুহূর্তের জন্য বন্ধ পেয়ে যায়, যেমনি ভাবে আপনি অচল হয়ে যাবেন, অনুরূপ ভাবে একটা সমাজ পরিচালিত হওয়ার জন্য যদি সেই সমাজের মধ্যে মান্য, সেই সমাজের মধ্যে নৈতিকতা, তামাদ্দুন না থাকে, তাহলে সেই সমাজের কোনো সুশৃঙ্খলতা, যার গতিবিধি বলতে কিছু থাকে না। এই জন্য আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে সূরা হুজুরাতে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের আদব কায়দাগুলো কেমন হবে। সকল মুফাসসিরিনদের মতে একমত যে এই আয়াত দ্বারা শিক্ষা হলো যে আপনি আপনার যিনি সিনিয়র রয়েছে, আপনার বড় যিনি মুরব্বী রয়েছে, তার সাথে আপনি উত্তম আচরণ করুন। আমরা শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটার নামই সওয়াব বা এটাই ইবাদত, এটাই ইবাদত। ইবাদত আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের আমলনামাগুলো ওজন দিবেন। কে কত আমল নিয়ে আসছে সেটা দেখা হবে না, ওজন দেওয়া হবে। কে কত কোয়ালিটিপূর্ণ আমল নিয়ে আসা হয়েছে, যে যত কোয়ালিটিপূর্ণ আমল নিয়ে আসবে তার আমলের ওজনটা, ওয়েটটা অনেক বেশি হবে। সেই ওজনের তালিকার মধ্যে অন্যতম একটি আমল হলো যে সুন্দর আচরণ, আদব কায়দা ভালো থাকা, যার আচরণ রয়েছে তার আমল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। সুন্দর আচরণের মানুষগুলো, আদবশীল মানুষগুলো আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের মুরব্বী যারা রয়েছে, আমাদের সমাজের যারা দেখাশোনা করেন, তাদেরকে আমরা যথাসাধ্য, আমরা যারা যুব সমাজ রয়েছি, আমরা যারা আমি আমার বয়সের যারা বড় রয়েছে, আমার ভাই হতে পারে, আমার পিতা মাতা হতে পারে, আমার মুরব্বিয়ান হতে পারে, তাদের সাথে আমরা শিষ্টাচার, সুন্দর আচরণমূলক আমরা তাদের সাথে ব্যবহার করব, এই আয়াতের শিক্ষা। এরপরে হলো, আগে দেখা যাচ্ছে
যে রাস্তা দিয়ে গেলে মুরব্বী দেখলেই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুরব্বীদেরকে দেখলেই একটা সাইড দিয়ে দিত, রাস্তা দিয়ে দিত। কিন্তু যুব সমাজ এমন হয়ে গেছে, এখন যুব সমাজ বলতে সকলেরই ত্রুটি আছে, এমন হয়ে গেছে যে কেউ কাউকে পড়ুয়া করার সময় নেই, বাসে চড়ার সময় একটা সময় দেখা গেছে একটা মুরব্বী মহিলা অথবা একটা বৃদ্ধ মানুষ যদি বাসে দাঁড়িয়ে থাকতো, তড়িঘড়ি করে কখন তাকে সিট দিয়ে বসতে দেওয়া হবে এরকম একটা সিচুয়েশন কিন্তু ছিল। কিন্তু সেই সিচুয়েশন যে একটা আদব, সেটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে একটা বেয়াদবির কারণে মারদুদ করেছিলেন, নেস্তেনাবুদ করেছিলেন, ধ্বংসের দিকে দিয়েছেন একটা বেয়াদবি করার জন্য। কি আল্লাহ নির্দেশ করেছিলেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সে বলল কি না, আনা খায়রুম মিনহা, আমি তো তার থেকে উত্তম, আমি হলাম আগুনের তৈরি, সে হলো কিসের তৈরি? মাটির তৈরি। আগুনের ফিতরাত হলো সে ঊর্ধ্বমুখী, মাটির ফিতরাত হলো সে নিম্নমুখী, নিচের দিকে যাবে। অথবা আমি কেন আদমকে সেজদা করব? একটা বেয়াদবির কারণে আল্লাহ তাআলা তাকে মারদুদ করে দিলেন, শয়তান বানিয়ে দিলেন। অতএব আল্লাহ তাআলা আদবশীল মানুষকে পছন্দ করেন, বেয়াদব এবং অশৃঙ্খল মানুষকে কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য এই আয়াত থেকে আমরা শিক্ষা নিব যে আমরা কখনোই মুরব্বীদের সামনে উচ্চস্বরে কথা বলবো না। মুরব্বীরা যখন কোনো সিদ্ধান্ত করবে, মুরব্বীরা যখন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত করবে, যদিও আপনার কাছে সুন্দর পরামর্শ আছে, কিন্তু আগে তাদের পরামর্শটা শোনার চেষ্টা করবেন, তারপরে অনুমতি নিয়ে কথা বলা। এটা হলো শিষ্টাচার, এটা হলো নৈতিকতা, এটাই হলো সামাজিকতা, আর এটাই হলো ইসলাম। এজন্য উচ্চ স্বরে কখন আওয়াজ দিয়ে কথা বলবো না, মুরব্বীদেরকে আমরা সম্মান করব। হাদিসে এসেছে যে বড়দেরকে সম্মান করে না, সে কার উম্মতের দলভুক্ত নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দলভুক্ত নয়। প্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানে একরাম, এবার আপনাদেরকে বলি, আপনারাও এমন কোনো আচরণ সামাজিকভাবে করবেন না যে আচরণ করার কারণে আপনার থেকে সকলে শ্রদ্ধা কমে যায়। এমন কোনো বিচার ফয়সালা আপনি করবেন না যে বিচার ফয়সালা অনিয়মতান্ত্রিক এবং অবিচার করার কারণে আপনার মূল্যায়ন সকলের অন্তর থেকে উঠে যায়। যখন আপনি আপনার সম্মান ব্যালেন্স করবেন, ঠিক রাখবেন, তখন অটোমেটিকলি আপনাকে সম্মান করবে। আর আপনি আপনার সম্মান যদি নিজের পায়ে কোড়াল মারেন, তাহলে আপনার সম্মান কেউ করবে না। আর সমাজের মুরব্বীদেরকে যখন মানুষেরা সম্মান না করবে, তখন এই সমাজটা অধঃপতনের দিকে অচিরেই যাবে। এজন্য আমি উভয়কে ব্যালেন্স করার জন্য উদাত্ত আহ্বান রাখবো। এজন্য প্রথম 1 থেকে 5 আয়াত থেকে আমরা এটাই শিখলাম যে আল্লাহ রাসূলের রওজার সামনে কোনো বেয়াদবিমূলক আচরণ করব না। যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, সেই জায়গায় অশৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, এমন কোনো আচরণ আমরা করব না। মুরব্বীদের সামনে কখনো বেয়াদবিমূলক আচরণ করব না। উস্তাদদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করব না। যে স্টুডেন্টরা, যে ছাত্ররা উস্তাদদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, সে বড় হতে পারে কিন্তু কোথাও এস্টাবলিশ হতে পারবে না, কারণ সে উস্তাদের সাথে বেয়াদবি করেছে। এখন উস্তাদকেও আমি বলবো, আপনাকেও সেরকম আদর্শিক উস্তাদ হতে হবে। আপনিও সেরকম উস্তাদ হলেন, টাকা খেয়ে তাকে নাম্বার বেশি দিয়ে A+ দিয়ে দিলেন, তাহলে সেই স্টুডেন্টকে টিচারকে কখনো মূল্যায়ন করবে? কখনোই করবে না। যে টিচার নিজেও বিড়ি খায়, এই টিচারে যদি আরেকজন শিক্ষককে বলে যে বাবাজিরা তোমরা বিড়ি খাইও না, এই স্টুডেন্টরা বিড়ি খাবে না, এটা গাঞ্জা আর লগেল খাবে। যে শিক্ষককে বিড়ি টানে, ওর টিচার এর স্টুডেন্টরা কি করবে? বিড়ি খাবে না, এর বড়টা খাবে, এর বড় যেটা আছে এটা খাবে। যদি একজন টিচারে জুয়া খেলায়, তাহলে এর স্টুডেন্টরা কি করবে? এর স্টুডেন্টরা নারীবাজি করবে।
স্টুডেন্টরা কি করবে? নারীবাজি করবে। এই জন্য আমরা যখন উভয় দিক থেকে ব্যালেন্স করব, তখনই এই সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব। অতএব আমরা এই 1 থেকে 5 নাম্বার আয়াত থেকে যে শিক্ষা, বিশেষ করে আরেকটি শিক্ষা হলো যুবক ভাইয়েরা, আমরা আমাদের দেশীয় যে সাংস্কৃতিক সভ্যতা রয়েছে, সেই দেশীয় সাংস্কৃতিক সভ্যতা আমরা লালন করব। যেমন আমরা কিছু ওয়েস্টার্ন কালচার নিয়ে আসছি, এই পর্যন্ত প্যান্ট পরি, ওরাত বরাবর এই পর্যন্ত কেটে প্যান্ট পরি, এটা আমরা একটা স্টাইল মনে করি। আপনি কিন্তু এটা ফরজ লঙ্ঘন করলেন, ফরজ লঙ্ঘন করলেন, এটা কোনো স্টাইল না, এটা হচ্ছে অভদ্রতা, অসামাজিকতা। এটা কখনো যেন না হয়। এজন্য আমি যুবক ভাইদেরকে উদারত আহ্বান করব, তোমরা তোমাদের হাঁটু ডেকে ফরজ অন্ততপক্ষে রক্ষা করে সমাজে চলাফেরা, শালীন পোশাক পরিধান করে এই দেশের সামাজিকতা রক্ষা করবা বলে আশা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা হুজুরাতের 1 থেকে 5 নং আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে একজন আদর্শিক মানুষ হয়ে সেই সমাজকে গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন